দর্শক, কথা বলবো যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তির আলোচনা চলমান রয়েছে এই বিষয়টা নিয়ে। হোয়াইট হাউস বলছে আলোচনায় নাকি বড় ধরনের অগ্রগতি হয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আমেরিকার যেসব সাফল্য বা অগ্রগতির কথা তারা বলছে, ইরান সেগুলো সবগুলোকেই এক্সেপ্ট কয়েকটি ছাড়া অধিকাংশগুলোকেই সরাসরি ইরান অস্বীকার করেছে। তাহলে দর্শক, আসলে কি হচ্ছে সে বিষয়টা কি? সত্যিই কি দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে, নাকি শুধু কাগজে কলমে অগ্রগতির গল্প শোনানো হচ্ছে? তো দর্শক, এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত কথা বলবো। প্রথমে আসি আমেরিকার দাবির বিষয়ে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা উভয়েই দাবি করেছেন ইরান তাদের পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলো আবার আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA এর পরিদর্শনের জন্য খুলে দিতে রাজি হয়েছে। জেডি ভ্যান্স এটাকে বড় ধরনের অর্জন হিসেবে তুলে ধরেছেন। তার ভাষায় এটি নাকি ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার একটি প্রথম ধাপ। তো দর্শক, আমেরিকা ইরানের এই যে পরমাণু কর্মসূচি আবারও পরিদর্শন করার যে একটা কথা বলেছে, বা ইরান আবার এই কর্মসূচি তাদেরকে দেখার সুযোগ করে দিবে, এই বিষয়টা আসলে কতটুকু সত্য? এখন আমেরিকার এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ইরানের যে পরমাণু মন্ত্রণালয় তারা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে যে তারা এমন কোনো নতুন প্রতিশ্রুতি দেয় নাই। এমনকি IAEA এর প্রধানের সঙ্গে কোনো বৈঠকও হয়নি, এবং বর্তমানে ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের কোনো পরিকল্পনাও নেই। দর্শক, মূলত আমেরিকা রাজনৈতিক একটা সুবিধা নেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলছে। আমেরিকা যেখানে বলছে বড় অগ্রগতি হয়েছে, ইরান সেখানে বলছে এমন কোনো চুক্তি এখনো হয়নি। তো এখন প্রশ্ন হলো, তাহলে আসল সত্যটা আসলে কি? অনেক বিশ্লেষক তারা বলছেন হয়তো দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, আলোচনা অরিজিনালি চলছে জেনেভায় আমরা জানি, কিন্তু এখনো বড় ধরনের কোনো সিদ্ধান্ত বা সমঝোতা এখনো হয়নি। কেউ কেউ বলছেন ওয়াশিংটন রাজনৈতিকভাবে নিজেদের সফল দেখানোর জন্য তারা চেষ্টা করছে, মূলত আমেরিকান যে অধিবাসী বা আমেরিকান নাগরিকদের কাছে ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্সের ভালো হওয়ার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প আবার আরেকদিকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন ইরান যদি কোনো চুক্তি ভঙ্গ করে তাহলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অর্থাৎ স্বাভাবিকভাবেই ট্রাম্প কিন্তু এইভাবে হুমকি ধামকি পরোক্ষভাবে দেয়। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে আবার চাপ, হুমকি, এই ধরনের ভাষা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ব্যবহার করছেন। তো দর্শক, এবার আসি অর্থনৈতিক বিষয়ের উপর। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী ইরানের প্রায় $12 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয় নিয়ে আলোচনা চলছে। আমেরিকার দাবি এই অর্থ কিভাবে ব্যয় হবে তা তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে। তো দর্শক, ইরানের অর্থ আমেরিকা ছাড় করবে, কিন্তু ওই ছাড়কৃত অর্থ পুনরায় আমেরিকা কোথায় খরচ করছে এই বিষয়টা তদারকি করবে। কিন্তু এখানে ইরানের কিন্তু অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তারা অত্যন্ত শক্ত অবস্থানে আছে। তেহরান বলছে তাদের অর্থ, তাই তারা তাদের অর্থ কিভাবে কোথায় খরচ করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, তাদের ব্যক্তিগত এখতিয়ার। তো দর্শক, ইরানের তেল খাতের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা অলরেডি তুলে দেওয়া হয়েছে আগামী 60 দিন পর যে নতুন আলোচনা হবে সেই পর্যন্ত। তো এর ফলে ইরান কিন্তু আন্তর্জাতিক বাজারে তাদের যে তেল সম্পদ আছে এটা রপ্তানি করার আবারও সুযোগ পাচ্ছে। এবং এখানে সবচেয়ে একটি মজার বিষয় আছে, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান তেল বিক্রি করবে, ঠিক আছে, তেল বিক্রি করবে, এবং যে অর্থ পাবে তার বড় অংশ নাকি আবার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছেই চলে যাবে। তো দর্শক, তিনি মূলত বোঝাতে চাইছেন ইরান তাদের যে 9 কোটি জনসংখ্যা, এই 9 কোটি জনসংখ্যার লোকজনকে খাদ্য সরবরাহ করতে গিয়ে তারা আবার আমেরিকার কাছ থেকে খাদ্য কিনবে। অর্থাৎ একটা হাস্যকর কথা বলেছে, খাদ্য কেনার জন্য কি আমেরিকা ছাড়া আর কোনো দেশ নেই? আর ইরান যে তারা খাদ্য সম্পূর্ণ নয় এটা কে বলেছে? তো দর্শক, যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ কিন্তু যুদ্ধ নিয়ে বর্তমানে খুব একটা আগ্রহী নয়। সাম্প্রতিক একটা জরিপ করে দেখা গেছে যে
প্রায় 78% আমেরিকান তারা যুদ্ধ আর চায় না, তা যুদ্ধ চলুক এটা তারা আর চায় না। মাত্র 22% মানুষ তারা মনে করছেন ইরান সম্পূর্ণভাবে নতি স্বীকার করা না পর্যন্ত এই যে চাপ বা হুমকি ধামকি যুদ্ধ এটা অব্যাহত রাখা উচিত। অর্থাৎ আমেরিকার জনগণও কিন্তু দীর্ঘমেয়াদী যে একটা যুদ্ধ বা সংঘাত এটার পক্ষে কিন্তু তারা নেই। তো দর্শক, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে ভিয়েতনাম, আফগানিস্তান কিংবা ইরাক প্রতিটি যুদ্ধের ক্ষেত্রেই কিন্তু শেষ পর্যন্ত আমেরিকাকে বড় মূল্য দিতে হয়েছে। তাই অনেক বিশেষজ্ঞ বা আন্তর্জাতিক বিশ্লেষক তারা মনে করছেন ইরান ইস্যুতেও হয়তো শেষ পর্যন্ত সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক পথে বেশি কার্যকর হবে। এবং সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বলছে আলোচনা চলছে ঠিক, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আমেরিকা বলছে অগ্রগতি হয়েছে, ইরান বলছে এমন কোনো প্রতিশ্রুতি বা অগ্রগতি এখনো দেয়া হয়নি বা অগ্রগতি হয়নি। তো দর্শক, শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যে সত্যিকার অর্থে একটা যে সমঝোতা এটা কি আসলে হবে সেটা এখন দেখার বিষয়। আপনারা এই বিষয়ে কি মনে করেন? দ্রুতই কি ইরান এবং আমেরিকার মধ্যে ভালো কোনো সমঝোতা আসবে, নাকি এই সমঝোতা আসতে এখনো বহুত দেরি? তো দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।